টিয়া কি হলো? কি করতেছো? কি করতেছিলাম? আর তোমাকে কথা দিলাম কি কোঠা আন্দোলন দেখি আবার কোঠা? সুন্দর কথা। কোঠা আন্দোলনটা হলো আমাদের গ্রামে মানুষে যখন আম বা বড়ই গাছ থেকে পারে জাম, এটা খুঁটাতে দেখবা বাড়ি দিয়ে, খুঁটাতে বাড়ি দেওয়ার পরে দেখবা নিচে পড়তেছে, ধরতেছে না। যার খুঁড়া আছে, এটা হচ্ছে খুঁড়া যাদের আছে ওরা কিন্তু বাড়ি দিয়া ওইটা ফালতে পারতেছে। আর যাদের খুঁড়া নাই ওরা কিন্তু গাছের নিচে দাঁড়ায় আমের দিকে বা জামের দিকে হা করে তাকায় থাকে, কিন্তু আম পাড়তেও পারতেছে না, খাইতেও পারতেছে না। কোটা ভিত্তিক আন্দোলনটা হলো আমাদের যে চাকরিগুলি হবে প্রত্যেকটা চাকরির মধ্যে নির্দিষ্ট একটা পার্সেন্টেজ আছে। এটা হলো উপজাতির জন্য, প্রতিবন্ধীর জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য, এরকম একটা পার্সেন্টেজ আছে। এতে 10 জন লোক নিবে, মনে করো একটা কোটায় লোক অ্যাটেন্ড হয়েছে 10 জন, তো সবারই চাকরি হবে না, মেধার কোনো প্রয়োজন নাই। কোটার বাহিরে যেটা থাকবে ওরা কিন্তু মেধার মাধ্যমে, তাদের নিজস্ব মেধার মাধ্যমে চাকরিটা নিতে হবে। আর কোটা যারা পাইয়ে যাবে ওরা তো এই গাছের আম পাড়ার মতো বাড়ি দিবে, আম পড়ে যাবে। আর যারা কোটায় না পড়ছে, মেধাবী ছাত্র যারা, আর কিছু দুর্বল ছাত্র হোক মেধাবী হোক, ওরা কিন্তু প্রত্যেকে চেষ্টা করতেছে চাকরি বাকরির জন্য, কিন্তু পাচ্ছে না। কারণ কি? কোটায় এদের পড়ে নাই। ওরা প্রতিযোগিতা করে চাকরি করতে হবে, প্রতিযোগিতা করে চাকরি নিতে হবে। এই হচ্ছে কোটা ভিত্তিক আন্দোলন। এখন যে আন্দোলনটা করতেছে ওরা ওই কোটাটা না রাখার জন্য, যে মেধা যাদের বাসে মেধা অনুযায়ী চাকরি হবে, কোটা না রাখার জন্য ওরা আন্দোলনটা করতেছে। তাহলে ঠিকই আছে, তারা আন্দোলন করাটা হ্যাঁ ঠিক আছে, আন্দোলন করাটা ঠিকই আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে আসলে তো এটা যে পরিস্থিতিটা অন্যরকম হয়ে যাচ্ছে, অনেক ছাত্র মারা যাচ্ছে, দেশের তো অবস্থা খুব খারাপ এটার জন্য। কিন্তু আসলে এটা এরকম পরিবেশটা হওয়া উচিত না, কোটাটা আসলেই থাকা উচিত না। কারণ তখন মেধা যে একটা মূল্যায়ন, এটা কিন্তু হয় না। কোটা থাকলে মেধার মূল্যায়নটা হয় না, নাহলে কিন্তু একটা মেধার প্রতিযোগিতা হয়। মেধা অনুযায়ী তোমরা আগে আসো, মেধা অনুযায়ী তোমরা স্কুল কলেজে ভর্তি হও, মেধা অনুযায়ী তোমরা চাকরির জন্য অ্যাপ্লাই করো, তখন কিন্তু এটা হতো। এখন যেটা, এটা কিন্তু প্রত্যেকেই, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল বা আমার দাদা মুক্তিযোদ্ধা, এই হিসেবে কোটা আমি ভর্তি হয়ে যাচ্ছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে। তবে আন্দোলনটা যুক্তিযুক্ত, দেখা যাক কি হয়। পরিবেশটা তো খুব খারাপ, অনেক ছাত্র মারা গেছে, আর সামনে তো এখনো বোঝা যাচ্ছে না কি হয়। যাই হোক, বাইরে কিন্তু যাইও না, কারণ এই আন্দোলন তোমরা মাত্র স্কুলে পড়ো, আন্দোলন দৌড়াদৌড়ি মধ্যে যাও না, ঠিক মতো বাসায় পড়ালেখা করে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে।